ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে দুর্বল ভবন। নন ইঞ্জিনিয়ার পারসন যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান রাখেন না, তিনিও কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করতে পারেন। ভবনের ডিজাইনে আমরা অনেক সময় দেখি যে আর্থকুয়েক রেসিস্ট্যান্ট। ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়বে না, এটা মিন করে না। ফ্ল্যাট কেনার সময় সাধারণ মানুষ আসলে কোন ভুলগুলো করে? আমরা সবাই একটি নিরাপদ ফ্ল্যাট চাই, যেখানে পরিবার নিশ্চিন্তে থাকবে, শান্তিতে ঘুমাবে। সম্প্রতি কয়েকটি ভূমিকম্পে আমরা সবাই অনেক বেশি সচেতন হয়ে গেছি এবং সবার মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছে। তো মনে রাখবেন, ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে দুর্বল ভবন। তো আজকের পর্বে আমরা জানব নিরাপদ ভবন আসলে কি এবং ফ্ল্যাট কেনার আগে কোন বিষয়টা অবশ্যই দেখে নেওয়া জরুরি। আমাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য যুক্ত রয়েছেন গবেষক ও শিক্ষক ডক্টর কবির হোসেন স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং টু দিস প্রোগ্রাম। যদি আপনি ফ্ল্যাট কিনতে চান, নিরাপদ ভবন বুঝতে চান এবং এনডিএল বিল্ডার্স কীভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে এটা জানতে চান, তাহলে এই পর্বটি আপনার জন্য। আশা করছি পুরো পর্ব জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। স্যার, আমরা আসলে সাধারণ ক্রেতা হিসেবে প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আমরা সাধারণ ক্রেতা যারা বাজারে গেলে চাল ডাল সঠিক কোয়ালিটি দেখে বেছে নিতে পারি, কিন্তু একটি ভবন আসলে নিরাপদ কিনা, কোনো ঝুঁকি আছে কিনা, এই বিষয়টা কিভাবে বুঝবো? এখানে আপনার জীবনের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট যেহেতু জড়িত, সারা জীবনের সঞ্চয় হয়তো এখানে আপনি ব্যয় করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো আবাসস্থান করে রেখে যেতে চান। তো এখানে অবশ্যই বিবেচনার বেশ কিছু বিষয় রয়েছে, একজন সাধারণ মানুষও যেগুলো দেখে নিতে পারে। ভবন ক্রয়ের পূর্বে ডেভেলপার কোম্পানির সাথে কথা বলে ভবন সরাসরি দেখা, নিজে দেখা, সেখানে প্ল্যান যেমন দেখা যে রুমের সাইজ ঠিক আছে কিনা, রুমের অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা, প্রাইভেসি ঠিক আছে কিনা, সেগুলো যেমন দেখা, তার সাথে সাথে ভবন নিরাপদ কিনা সেটাও গুরুত্বের সাথে বিবেচনা করা। যেমন একজন নন ইঞ্জিনিয়ার পারসন যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান রাখেন না, তিনিও কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করতে পারেন যে আমার কলাম, একটা কলাম থেকে আরেকটা কলাম এবং তার পরবর্তী কলাম, এভাবে এক কথায় কাঠামো বিন্যাস ইউনিফর্ম ডিস্টেন্সে আছে কিনা। কাঠামো বিন্যাস যত ইউনিফর্ম হবে বোথ ডিরেকশানে, কথায় আমরা এক্স এবং ওয়াই ডিরেকশান যদি বলি, এই ভবন ভূমিকম্পে তত বেশি টেকসই হবে। সো এটা হচ্ছে এক নম্বর বিষয়, উনি যেটা নিজেই দেখতে পারেন। দ্বিতীয়ত দেখতে পারেন যে ভবনে বিম, কলাম, কানেকশান কী ধরনের ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত স্ট্রং কলাম, উইক বিম এই ধরনের বিল্ডিং ডিজাইন করে থাকি। একটা মেজার হচ্ছে যে আমার বিমের তুলনায় কলাম সাইজ হয় সমান হবে, অর্থাৎ বিমের ডাইমেনশন সমান হবে, অথবা কলামের সাইজ বিমের সাইজের চেয়ে বেশি হবে। সেটা মোটামুটি নিশ্চিত করে যে এখানে বিমের তুলনায় কলাম শক্তিশালী কিছুটা হলেও। এখানে কী ধরনের কংক্রিট ব্যবহার করা হয়েছে, কী ধরনের সিমেন্ট ব্যবহার করা হয়েছে, কী ধরনের রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে, এগুলোর উপরে কংক্রিটে এবং ভবনের শক্তি নির্ভর করে, কিন্তু এগুলো তো সশরীরে সচক্ষে দেখে বোঝা সম্ভব নয়। সেক্ষেত্রে ডেভেলপার কোম্পানি বা যারা কাজ করেছে তারা ভবন নির্মাণের সময় কংক্রিট, সিমেন্ট, বালি, রড এগুলোর কোয়ালিটি টেস্টের জন্য বিভিন্ন, আমরা যেমন ডুয়েটেই কংক্রিট, সিমেন্ট, বালি এগুলো টেস্ট করে রিপোর্ট দিয়ে থাকি, সেগুলো করে সংরক্ষণ করেছে কিনা। তো আপনি যখন ভবন কিনতে যাবেন তাদের কাছে এগুলো দেখতে চাইবেন, সয়েল টেস্ট রিপোর্ট আছে কিনা, স্ট্রাকচারাল ডিজাইন কে করেছে, ইঞ্জিনিয়ারের সাইন আছে কিনা, ইঞ্জিনিয়ারের দক্ষতা কেমন, এসব বিষয় দেখলেই প্রাথমিকভাবে কিছু ধারণা কিন্তু নেওয়া যায়। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে, আশা করছি তাদের অনেক উপকারে আসবে। একটি ভবন মানে শুধু ইট বালু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা, সচেতনতা। আজকের এই পর্বটি আমাদের যে বার্তা দিল তা হচ্ছে জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে। একটি ভুল সিদ্ধান্তের মূল্য বড়, কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের নিরাপত্তা বয়ে নিয়ে আসতে পারে। এনডিএল বিল্ডার্স বিশ্বাস করে নিরাপত্তা কোনো অপশন নয়, এটি দায়িত্ব। ধন্যবাদ ডক্টর কবির হোসেন স্যারকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে নিরাপত্তা, সচেতনতা, আস্থার কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।